এগুলো খাওয়ার পরে ভোক্তা সাধারণের জীবন বিপন্ন হতে পারে। কারণ আমি এত বড় ক্ষতি হবে জানলে আমি এটা বিক্রি করতাম না, আমি স্যার নষ্ট করে ফেলি, আমার দরকার নাই, আমি এটা বিক্রি করবো না স্যার, এই জীবনে আমি আর বিক্রি করবো না। আর আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। আপনারা বাহিরের পণ্যগুলো সরবরাহ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আপনি কি কি পণ্য ইম্পোর্ট করেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন? এইগুলোতে তো আপনার স্টিকার লাগিয়ে দেন। আমি স্যার ইম্পোর্ট করি না। তার মানে আপনি ইম্পোর্টারের কাছ থেকে আপনি ক্রয় করে নেন? জি জি জি, ইম্পোর্টারের কাছ থেকে নেই, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আর কি আমরা সাপ্লাই দিই। All kinds of foreign foods and non-foods items, retailer and wholesaler. জি আচ্ছা, ফরেন ফুডস, নন ফুডস আইটেম, ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার শুধু সরবরাহ করছেন আপনি। তাহলে আপনি যদি সরবরাহ করেন এখানে তো স্টিকার হবে আপনার, ইম্পোর্টার যে ওনার স্টিকার হবে, আপনি কেন মূল্য নির্ধারণ করতেছেন? এটা স্যার এটা আমার ভুল হয়েছিল, এটা আমি অনেক আগে বিক্রি করছিলাম, যখন থেকে আপনাদের এই রেড বুলটা নিয়ে সমস্যা হয়েছিল এরপর থেকে স্যার আর বিক্রি করি। এটা আপনি লাস্ট বিক্রি করেছেন? এটা হ্যাঁ, এটা 10/9/24 সেপ্টেম্বর মাসে, অক্টোবর নভেম্বর, এই দেড় মাস আগে বিক্রি করেছেন। নেওয়ার সময় স্যার একটু বেশি নিয়ে ফেলছিলাম, দেখা গেছে 20-30 কার্টন নিয়েছিলাম, তো মাল রয়ে গেছে, সেল পাতি খারাপ চলে না। এটা প্রথমে ইন্ডিয়া ইম্পোর্ট করেছে। হ্যাঁ স্যার, অস্ট্রিয়া থেকে ইন্ডিয়া ইম্পোর্ট করেছে, ইন্ডিয়া থেকে আপনি ইম্পোর্ট করেছেন? না না স্যার, আপনি ইম্পোর্ট করেন নাই, কিন্তু আপনি তো জানেন এটা নিরাপদ খাদ্য থেকে একটা গণবিজ্ঞপ্তি দিয়ে এটা বিধিনিষেধগুলো জানানো হয়েছে। এখানে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে, এগুলো খাওয়ার পরে ভোক্তা সাধারণের জীবন বিপন্ন হতে পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের কিডনি বিকলাঙ্গ হতে পারে। আমি স্যার এটা সত্য কথা বলতে, তাহলে এগুলো আপনি জেনে শুনে কেন করছেন এখনো? এই যে নিছিলাম তো মনে করেন প্রায় 3 মাস আগে নিছিলাম, 3 মাস আগে মনে করেন 30 কার্টন মাল কিনছিলাম স্যার, এর মধ্যে এগুলা রয়ে গেছিল। ঠিক আছে, এগুলো আমদানি খালাস বিক্রয় করা যাবে না কোনোভাবে। এটা স্যার আমি জানি, এটা আমি জানি, আমার আসলে সত্য কথা বলতে এগুলো রিলিজ হওয়ার পরে, জানার পরও রিলিজ হওয়ার পরে চিন্তা করছি যে জেনে শুনে সজ্ঞানে এগুলো করছেন, এবং এই ভোক্তা সাধারণের জীবন বিপন্ন করার জন্য আপনার যে প্রচেষ্টা আপনি নিয়েছেন এগুলো খুব নেতিবাচক। স্যার এইখানে আপনি এই প্রোডাক্টগুলো সব বের করেন বাইরে। আচ্ছা, বের করে ফেলো। আপনি তো বুঝতে পেরেছেন আপনি কি অপরাধগুলো করে যাচ্ছেন। আমি নিঃসন্দেহে ওটা স্বীকার করতেছি যে রেড বুল এনার্জি ড্রিঙ্কস নামে এটা বাংলাদেশে বিপণন নিষিদ্ধ আছে, গণবিজ্ঞপ্তি দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা নিষিদ্ধ করেছে। পাশাপাশি বাহিরের পণ্য যেগুলো আছে, বিদেশি পণ্য, সেটার মূল্য আমদানিকারক নির্ধারণ করে দিবেন এবং তার ঠিকানা দিবেন, কিন্তু আপনি কেন নির্ধারণ করতেছেন? স্যার তারা তো দেয় না, কারণ আমরা তো, তারা দেয় না বলে আপনি দিচ্ছেন। এই যে লেখাই আছে হাই ক্যাফেইন, 75 মিলিগ্রাম, 200-250 ml এর মধ্যে 75 মিলিগ্রাম। আর দেখেন এখানে কি বলা আছে, দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উচ্চ মাত্রার ক্যাফেইন সমৃদ্ধ কার্বোনেটেড বেভারেজ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনার প্রতিপালন নিম্নোক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এটা সবাইকে জানানো হয়েছে, তারপরও এটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই উচ্চমাত্রা সম্পূর্ণ ক্যাফেইন কেন বিক্রয় করছেন? ওনার অপরাধটা আপনি বুঝতে পেরেছেন? উনি জেনে শুনে সজ্ঞানে এই অপরাধ দীর্ঘদিন ধরে করে আসছেন। না, আমি অন্যায় করছি, এটা তো আমি শুরুতেই বলছি স্যার, আমি একদম শুরুতেই কিন্তু আমি বলছি যে আমার অন্যায় হয়েছে। এটার জন্য আপনার ব্যবসায়িক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখারও বিধান আছে। আপনি সজ্ঞানে স্বীকার করেছেন, অপরাধ করেছেন, ভবিষ্যতে আর করবেন না। এবং অন্য যে পণ্যগুলো আপনি ব্যবসা করেন, যে সমস্ত আমদানিকারকের সঙ্গে আপনি ডিলার বা একজন মাধ্যম হিসেবে যে বিপণন করেন, আপনি সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? যারা আমদানি করে তারাই স্টিকার দেবে, তারাই মূল্য নির্ধারণ করবে, অন্য কারোর করার এখতিয়ার নাই। যদি করে সেটা অবৈধ প্রক্রিয়া হবে। আর আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো সতর্ক থাকবেন। এটা জব্দ করে জব্দ তালিকা সহকারে আপনার কাছেই রেখে গেলাম, আপনি এগুলো আর বিক্রয় করবেন না। এগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। বিক্রয় করতে পারবেন না আমাদের অনুমতি ছাড়া। আপনার এই যে জব্দ করে জব্দ তালিকা আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু পণ্য আপনার কাছেই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনি চাইলে আপনি এটা এখন ধ্বংস করে দিতে পারেন স্যার, কিন্তু আমারও স্যার একটু অনার করা দেয় না স্যার, একটু প্লিজ স্যার। আমি আমার একটু শুধরানো স্যার, আমি একটু শুধরাই স্যার। আপনারা তো মনে করেন আমি হয়তো অফিসে গেছি ইতিপূর্বে, কিন্তু আমার এই যে আজকে যে জিনিসগুলো আমি একটু গভীরভাবে জানলাম স্যার, এগুলো শুধরানোর একটু স্যার আমাকে একটু সুযোগ দেন স্যার।
আমি স্যার করবেন এগুলো চাইলে স্যার আপনি এখনই ধ্বংস করে দিয়ে চলে যান। আমি আর আমার এই জীবনে আপনি আমার কাছে আরও আসবেন স্যার, কোনো সমস্যা নেই। আমি এই জীবনে আমি আর এটা বিক্রি করব না, কারণ আমি এত বড় ক্ষতি হবে জানলে আমি এটা বিক্রি করতাম না। আমি স্যার নষ্ট করে ফেলি, আমার দরকার নাই, আমি এটা বিক্রি করব না স্যার, এই জীবনে আমি আর বিক্রি করব না। কোন ইম্পোর্টারের ইম্পোর্ট করেছে এটা? এটা স্যার ইম্পোর্ট না, এগুলো চকের থেকে আনা। চক বাজার থেকে নিয়ে এসেছেন? কোন দোকান থেকে নিয়ে এসেছেন? এটা চকের থেকে, সম্ভবত ওই দোকানের নাম হলো সানি এন্টারপ্রাইজ। সানি এন্টারপ্রাইজ। রশিদ আছে আপনার কাছে? রশিদ স্যার নাই। কত করে কিনেছেন আপনি? এগুলো স্যার রশিদ স্যার। আপনি কত করে কিনেছেন? আপনি কত করে কিনেছেন? আমার কিনা ছিল স্যার 237 টাকা। 237 টাকা করে। আপনি কত করে বিক্রয় করেন? আমি স্যার 245, 37, 245 বা ক্ষেত্র বিশেষে 250-55। 8 টাকা লাভ হয় আপনার। হ্যাঁ, 7-8 টাকা। আর যারা খুচরা বিক্রয় করে ওনারা কত করে বিক্রয় করেন? ওনারা ওই যে 15, 300, 320, 10, 50, 310, 315। যা পারতেছে তাই বিক্রি করতেছে, লাভ যার যার মতো লাভ রাখা। ওই যে সর্বোচ্চ খুচরা মূল্যটা ওটা কি আপনি লাগিয়ে দেন স্টিকারে? সবগুলাতে না স্যার, এগুলাতে মনে করেন এগুলা স্টিক যার থেকে নিছি সেই আমাদের স্যার। আচ্ছা তাইলে এই যে শুনেন, আপনি ওই যে আমরা যে দেখলাম জেডএস ফার্মার্কেট, ওখানে তো আমদানিকারকের স্টিকারও ছিল, আপনি লাগিয়ে দিচ্ছেন নাকি? ওখানে মানে মার্কেটিং বাই এমআর এন্টারপ্রাইজ, এখান থেকে গেছে মার্কেটিং বাই এমআর এন্টারপ্রাইজ। তাহলে আপনি আমদানিকারকের পণ্য মানে